আইপিএল শুরু হতে আর মাত্র 2 সপ্তাহ বাকি। তার আগেই নিজেদের নতুন জার্সি প্রকাশ করলো কলকাতা নাইট রাইডার্স। তবে শুধু জার্সি লঞ্চ নয়, এর পেছনে রয়েছে বিশেষ এক গল্প লেগেসির। কিন্তু জার্সি প্রকাশের আনন্দের মাঝেই বোলিং বিভাগ নিয়ে বেশ চিন্তায় কেকেআর শিবির। একের পর এক সমস্যা তৈরি হয়েছে দলের পেস আক্রমণে। কি সেই নতুন জার্সির গল্প, কেন বোলিং নিয়ে এত দুশ্চিন্তা নাইটদের, সবই জানবো এই ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। চলুন শুরু করা যাক। আইপিএল এর নতুন মরশুমের আগে নিজেদের নতুন জার্সি প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। চিরাচরিত বেগুনি আর সোনালী রঙই রয়েছে এই জার্সিতে। তবে এই জার্সিতে যোগ হয়েছে একটি নতুন থিম, লাইন অফ লেগেসি। জার্সির মূল রং বেগুনি, সেই বেগুনি রঙের উপর রয়েছে কয়েকটি সূক্ষ্ম দাগ বা লাইন। কেকেআরের শিবিরের দাবি, এই প্রতিটি লাইন আসলে নাইটদের গত 18 বছর আইপিএল ইতিহাসের স্মরণীয় মুহূর্তের প্রতীক। অর্থাৎ এই জার্সি শুধু একটি পোশাক নয়, বরং দলের ইতিহাস আর গৌরবের গল্প বহন করেছে। গত বছরের জার্সির তুলনায় এবারের জার্সির রং কিছুটা গাঢ়। আগেরবার সোনালী বর্ডার লাইন অনেকটা সরু ছিল, এবার সেটাকে একটু মোটা করা হয়েছে। আর জার্সির সামনে রয়েছে 3টি স্টার। এই 3টি স্টার মনে করিয়ে দেয় আইপিএলে 3বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। সমর্থকদের জন্য সুখবর হলো, কেকেআরের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই নতুন জার্সি কিনতে পারবেন ভক্তরা। এবারের আইপিএলে কেকেআরের অভিযান শুরু হবে 29শে মার্চ। প্রথম ম্যাচই তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে অন্যতম জনপ্রিয় দুই দলের লড়াই দিয়েই শুরু হতে চলেছে নাইটদের মরশুম। তবে নতুন জার্সি প্রকাশে আনন্দের মাঝেই বড় সমস্যায় পড়েছে কেকেআর। সবচেয়ে বড় দুশ্চিন্তা তৈরি হয়েছে দলের বোলিং বিভাগ নিয়ে। আইপিএল নিলামে বেশ যত্ন নিয়ে পেস আক্রমণ সাজিয়েছিল নাইটরা, কিন্তু মৌসুম শুরু হওয়ার আগেই একের পর এক সমস্যায় সেই পরিকল্পনা ভেঙে পড়েছে। প্রথম ধাক্কা আসে মুস্তাফিজুর রহমানকে ঘিরে। রাজনৈতিক বিতর্কের কারণে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এরপর আবার নতুন সমস্যা। শুক্রবার জানা গেছে এই মৌসুমে খেলবেন না হর্ষিত রানা। তার উপর মাতিসা পাতিরানা বিশ্বকাপের মাঝপথে হ্যামস্ট্রিং চোট পেয়ে মাঠের বাইরে। তিনি কবে ফিরবেন তাও স্পষ্ট নয়। ফলে পেস আক্রমণে এখন অনেকটাই চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নতুন ভরসা হিসেবে দলে আনা হয়েছে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারবানিকে। শুক্রবারই তাকে দলে সই করেছে কেকেআর। তার সঙ্গে এখন পেস বিভাগের দায়িত্ব থাকবে বৈভব, উমরান মালিক এবং আকাশদীপের উপর। তবে বোলিং নিয়ে যত দুশ্চিন্তায় থাকুক, ব্যাটিং বিভাগ নিয়ে খুব একটা চিন্তায় নেই নাইটরা। সাম্প্রতিক বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন ফিন অ্যালেন, টিম সাইপাট ও রাবমান পাওয়েল। আর যদি রিঙ্কু সিং আর আজিঙ্কে রাহানে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেন, তাহলে ব্যাটিং লাইন আপ আরও শক্তিশালী হয়ে উঠবে। সব মিলিয়ে নতুন জার্সি আর নতুন স্বপ্ন নিয়ে আইপিএলের মঞ্চে নামতে প্রস্তুত কলকাতা নাইট রাইডার্স। তবে মৌসুমের শুরুতেই বোলিং সমস্যাকে কিভাবে সামলায় নাইট শিবির, সেটাই এখন দেখার। আপনার কি মনে হয়, এবার কি কেকেআর আবার আইপিএল ট্রফি জিততে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ক্রিকেটে আরও এমন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।